যত শহরের দুই শিক্ষার্থী তন্ময় ও সঞ্জিত প্রতিভা বিসর্জনে এসে নিজেরাই স্থানীয় ফায়ার সার্ভিসের এবং স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করেও পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন রাজশাহী ডুবুরি দলকে খবর দিল। সেই ডুবুরি দলের সদস্যরা 8টা থেকে রাত 10টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, কিন্তু দীর্ঘ 2 ঘন্টা উদ্ধার অভিযানে তাদের মরণে উদ্ধার করতে না পেরে সেদিনের মতো রাতেই তারা রাত 10টার দিকে তারা উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করায়। এরপর থেকে সকাল 10টা পর্যন্ত তারা এবং সকাল 10টায় প্রথমে সঞ্জিতের মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে তন্ময়ের মরদেহ উদ্ধার করে। তবে এখানে জনপ্রতিনিধি অনেকটা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে বিশেষজ্ঞ কোনো ডুবুরি দল না থাকায় তারা বিপাকে পড়েন। আর এদিকে তারপরই স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম সহ নিহতের পরিবারের মাঝেও শোকের মাতম বলছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার হেফাজ বিভাগের ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেছে মাদ্রাসার কর্তৃপক্ষ। বলছে প্রাথমিক তদন্তের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সরকারি সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। করোনাপাড়ায় হেফজ বিভাগের 11 বছরের ছাত্র তানহাকে শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম গত রোববার সকালে এই ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জের দারুল উলুম মাদানী মাদ্রাসায়। শিশু তাহার শরীরে বেশ কিছু স্থানে রক্তাক্ত জখম হলে সে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়, কিন্তু শিক্ষক সাইফুল ইসলাম এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করায় তানহা বিষয়টি গোপন রাখে। ঘটনার 2 দিন পর মঙ্গলবার বিকেলে ছেলেকে মাদ্রাসা থেকে বাসায় আনতে গিয়ে রক্তাক্ত দেহ দেখে মাদ্রাসার ভেতরে কান্নায় ভেঙে পড়েন মা সাইফা ইসলাম মুতি। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান স্বজনরা।